আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আলু আর হাফ কাপ সুজি দিয়ে বিকেলে নাস্তার জন্য একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালোই লাগবে আপনাদেরকে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি বড় সাইজের একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি বড় দেখে আলুটা নিয়েছি, আপনারা কিন্তু এখানে 2 বা 3টে আলুও নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে করে গ্রেড করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। আপনারা চাইলে একেবারে সরু সরু করে কেটে নিতেও পারেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুটা গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি আলুতে পানি দিয়ে দিচ্ছি। তো কয়েকবার পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এটাকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য। তো এখানে আমি হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচামরিচ কুচি। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলুগুলো। তো এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলোকে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। একেবারে গ্যাসের আঁচটা লোয়ে রেখে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। যেহেতু সরু সরু করে গ্রেড করা আছে সেজন্য আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। আর গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে, দিয়ে এই কাজটা করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুজিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। এইভাবে করে আপনারা কিন্তু আঠালো করে এটা রান্না করে নেবেন। তো প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। একটু মোলায়েম করে মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এইভাবে চৌকো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা বক্সে রেখেও এইভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে পারেন। তা আমি এইভাবে করেই করে নিলাম। দেখুন সুন্দর মতো এটা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। তো এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন এইভাবে করে কেটে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে হালকা করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি সাইডগুলোকে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি তেল। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে একটু বেশি করেই তেল দিতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। তো দেখুন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি।
দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না, একটু ভেজে নেওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর আস্তে আস্তে কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে, আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে আমি প্লেটে তুলে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন নাস্তাগুলো সম্পূর্ণ ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। এই রেসিপিটা আপনারা তৈরি করে বিকেলে চায়ের সাথে খেতে পারেন, বা সস দিয়েও এটা আপনারা খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এই নাস্তাগুলো কিন্তু উপরটা খুবই মুচমুচে হয় আর ভেতরটা নরম, খেতে ভীষণ ভালো লাগে। এই নাস্তাগুলো আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।